এলপি গ্যাসের নোয়ের জন্য আরো খবর জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব আপু। অপু, রাজশাহী বিভাগে আসলে এলপি গ্যাসের সরবরাহ কতটা স্বাভাবিক আছে এবং দাম নিয়ে ভোক্তারা কি বলছেন সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। রাজশাহী অঞ্চলে যেই এলপি গ্যাসের সরবরাহের সেই চাহিদাটা মোটামুটি এখন স্বাভাবিক বলা যায়। গত জানুয়ারি মাসের সময়ে যেই সংকটটা তৈরি হয়েছিল সেটি আস্তে আস্তে কেটে এখন সরবরাহটা স্বাভাবিক আছে। তবে দামের ক্ষেত্রে অভিযোগ হলো যে সরকার নির্ধারিত দাম মানুষ যেটি দেখে মিডিয়ার মাধ্যমে দাম দেখে যে সরকার এত টাকা নির্ধারণ করেছে, কিন্তু সেই দামটিতে কখনোই গ্রাহকরা এলপি গ্যাসের সিলিন্ডার পায় না। এটি অভিযোগ ক্রেতাদের, বরাবরই এই অভিযোগ। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটি দেখছি যে কোনো সময়ই সরকার নির্ধারিত দামে আসলে খুচরা পর্যায়ে বিক্রি হয়নি। এইখানে পরিবেশক, ডিলার এবং কোম্পানি সবকিছু মিলিয়েই সবার লাভ ঠিক থাকার পরেও যেটি হচ্ছে বাড়তি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। এখন রাজশাহীতে 2000-এর বেশি দামে বিক্রি হচ্ছে, যদিও 1940 টাকা দাম বলা হচ্ছে, কিন্তু 2000-এর নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এখানে যে বিষয়টি একটি খুবই গুরুত্ব দিয়ে দেখার বিষয়, সেটি হলো যে রাজশাহীতে যে গ্যাসটি আসে, বিভিন্ন কোম্পানির গ্যাস, এই কোম্পানির দামগুলো কিন্তু কোম্পানি থেকে প্রতি মাসের 1 তারিখে জানিয়ে দেওয়া হয় যে এই মাসে এই গ্যাসের দাম এত টাকা, কিন্তু সরকার নির্ধারণ করে হয়তো 2-3 দিন পরে। যেমন আগামী সোমবার সরকার থেকে গ্যাসের দাম নির্ধারণ করা হবে, কিন্তু তার আগেই কোম্পানি থেকে আজকে নির্ধারণ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেক ডিলারকে, প্রত্যেক পরিবেশককে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। যে কারণে এইটি মূল বিষয়টা হচ্ছে যে সরকারের নির্ধারিত দামটি আসলে শুধু ঘোষণাই থাকে, কোম্পানি থেকে যে দামটি নির্ধারণ করে দেওয়া হয় সেই অনুযায়ী মূলত ডিলাররা এই ইয়েটি করে থাকে আর কি, বিক্রি করে থাকে। তো এই অবস্থায় যেটি সাধারণ ক্রেতাদেরও যেটি অভিযোগ যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসন, ভোক্তা অধিকার, তারা অভিযান চালায়, এই নিয়ে তদারকি করে, তারপরও নির্ধারিত দামে কেন তারা এই গ্যাসটি পাবে না। এই বিষয়গুলো নিয়ে সরকারের এবং কোম্পানির মধ্যে যে এক ধরনের লুকোচুরির ব্যাপার আছে, আবার ডিলারদের যে লুকোচুরি, সবকিছু মিলিয়েই গ্রাহকরা চাচ্ছেন, সাধারণ ভোক্তারা চাচ্ছেন যে এই বিশৃঙ্খলা এড়ানোর জন্য সরকারের আরো কঠোর পদক্ষেপ দরকার, বা এইসব বিষয়গুলো নিয়ে বাড়তি তদারকিরও প্রত্যাশা করছেন সাধারণ গ্রাহকরা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে এলপি গ্যাসের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আহসান হাবিব আপু।